বিকেলবেলা বাগানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজকে বিকালে চলে আসলাম চারা গাছের যত্ন নিতে। সকাল থেকে আসলে অনেক ব্যস্ততার মধ্যেই দিন কাটাই। সকালে স্কুলে চলে যায়, সেই 7 o'clock, বাসায় আসি 3 o'clock। যাই হোক, এখন বিকালে চলে আসলাম একটু বাগানের যত্ন নিতে। ভাবলাম আপনাদেরকে আমার বাগানের আপডেটটা একটু শেয়ার করব। মাশাআল্লাহ, আমার মরিচ গাছে কিন্তু ফুল চলে আসছে। খুব তাড়াতাড়ি মরিচও জমে যাবে ইনশাল্লাহ। এই যে বেগুন গাছও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছু পাতা আমি কেটে দিব, পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এক্সট্রা পাতাগুলো আমি কেটে দিচ্ছি। এগুলো কেটে দিলে বেগুন গাছগুলো অনেক হেলদি হয়ে যাবে। এগুলো সার টেনে ফেলে। এই যে দেখেন গাছগুলো সার টেনে ফেলতেছে। এই যে গোড়া থেকে সবগুলো কেটে দিতে হবে। বেগুন গাছ, টমেটো গাছ, সবগুলো গাছের গোড়া কিন্তু অলওয়েজ ক্লিন রাখতে হবে। এই গোড়ার মধ্যে আমি সবগুলা পাতা কেটে দিয়েছি। গোড়ার এই শাখাগুলো কেটে দিলে বেগুন গাছ অনেক হেলদি হবে। ফাইনালি আমি আমার সব বেগুন গাছকে কাটিং করে দিলাম। এই যে দেখেন সবগুলা গাছকে একদম কাটিং করে দিলাম। অনেক বড় বড় পাতা হয়ে গেছিল। কিছুদিন আগে মেন আগাটা কাট করলাম। মেন আগাটা কাট করার পরে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে যায়। এখন মানে চারপাশের পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। সবগুলা পাতা আমি কেটে দিছি। এই যে দেখেন, আর এই দুইটা গাছের মধ্যে আবারও পোকা ধরছে। এই দুইটা গাছের মধ্যে মেডিসিন দিতে হবে, হোমমেড পোকার মেডিসিন। তো নেটের মধ্যে তুলে দিচ্ছি আমি। আর এই যে এদিকে আমার একটা মিন্ট গাছ, সেখানে রোপণ করছি আমি টপের মধ্যে। আর এদিকে টমেটো গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে মাশাআল্লাহ। বৃষ্টি পড়াতে মনে হচ্ছে গাছগুলো একদম অনেক সুন্দর হয়ে গেছে। এই যে এই ডালপালাগুলো আমি কেটে দিব এখন। গোড়া থেকে যত ডালপালা কেটে দেওয়া হয় গাছগুলো অনেক হেলদি হবে। মেডিসিন দিতে হবে, হোমমেড পোকার মেডিসিন। এই যে এখানে একটা কলি বের হচ্ছে, আমি এটা নিয়ে ফেলতেছি, কিন্তু এটা এখন লাগবে না। এটা যদি না নিই ভালো করে বেগুন ধরবে না। যাই হোক, এদিকে আমি টমেটো গাছগুলোকেও কাটিং করে দিলাম। এই যে দেখেন সবগুলো টমেটো গাছের গোড়া থেকে সব ডালপালা আমি কেটে ফেলছি। এগুলো আবার গোড়ার মধ্যে দিয়ে রাখছি, এগুলো থেকে আবার সার বের হবে। আর এখানে শসা গাছটার গোড়া থেকেও পাতা কেটে দিলাম। আর এটা হলো সানফ্লাওয়ার গাছ। মাশাআল্লাহ, সানফ্লাওয়ার গাছটাও বড় হয়ে যাচ্ছে। আমাদের কচুরমুখীগুলো উঠতেছে মাশাআল্লাহ, সবগুলো আস্তে আস্তে বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবগুলাই বের হচ্ছে। এই যে দেখে সবগুলো কচুরমুখী। এই যে দিক দিয়ে আমি পাট শাক রোপণ করছি। মাশাআল্লাহ, পাট শাকগুলো আস্তে আস্তে উঠতেছে। Oh wow, nice. শুধু গার্ডেন করা না, গার্ডেনে কিন্তু পরিচর্যাও করতে হয়। পরিচর্যা না করলে গার্ডেনের ভালো ফলনটা আসে না। যা হোক, চেষ্টা করি বিজি লাইফের মধ্যে যতটুকু টাইম পাই বাগানে একটু সময় দিতে চেষ্টা করি। আসলে ভালোই লাগে। বিকালবেলা যখন এসে বাগানের দিকে তাকাই মনটা এমনিতে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ বলতে একদম বলবেন না কিন্তু। আর সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যাতে সুন্দর সুন্দর বাগানের নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন গার্ডেনের ভিডিও দেখতে পারেন। আমি প্রতিদিন অ্যাটলিস্ট চেষ্টা করি কিছু না কিছু আপনাদের জন্য মানে পোস্ট করতে, আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, ইউএসএ ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি।